পাতলা গাছগুলো বন্ধুরা পরিষ্কার করতে হচ্ছে। পরে জল যখন কমে যাবে মাটিতে চেপে যাবে, তুলতে অসুবিধা হবে, তাই এখন তুলে দেওয়া হচ্ছে। আব্বা বললো যে তুলে দেওয়া হবে। আর ওই পাখি দেখো ফুলতলা গাছ আছে, এই ফুলতলা পাতলাগুলো সব তুলে দিতে হচ্ছে। পাতলা গাছ একটা জায়গায় জড়ো করবো। আব্বাও তুলছে, আমি দুদিন মিলে তুলছি। আবার একটু ঠান্ডা লেগেছে, বিরাট রৌদ্র, খুব করে রোদ পড়ে যায়, তা যায় না। এগুলো পচে আবার সার হবে সরকালে। কত ফুল দেওয়া হয়, শাপলা ফুল আর ফল হয়েছে, কিন্তু এগুলো সব তুলে দিতে হচ্ছে, কিছু করার নেই। এইসব জমিতে অনেক ফসল ছিল, সব নষ্ট হয়ে গেছে। বর্ষা অতিরিক্ত তাড়াতাড়ি এসে যাওয়ার কারণে এবছর প্রচুর বর্ষা হয়েছে। দেখো কতগুলো করে জল। বাড়িতে কি লাগাবে পরে? পরে এখানটা সরু ধান চাষ লাগানো হবে। ধান চাষ? হ্যাঁ, কাশিম ধান, কাশিম ধান লাগানো হবে পরে। বর্ষা ধানটা হয় না, বন্যাতে পচে নষ্ট হয়ে গেছে। এবারে সরু চাষ লাগাবো, পৌষ মাসে রোয়া হবে। পুরো জায়গায় কি অবস্থা হয়েছে পাল্লা। ছোলা চাষ, সব ছোলা চাষ অনেক বড় বড় হয়েছে। এই ফুল ফুটেছে ছোলার, এই দেখো কত মোটা হয়েছে। এটা কিন্তু অনেক টাকায় বিক্রি হবে। 5 টাকা পিস বিক্রি হবে, 5-6 টাকা। কোনো সময় আবার যখন খুব কম লোক চাষ করে তখন 10 টাকা পর্যন্ত বিক্রি হয়ে যায়। এটা কিন্তু খুব ভালো হয়েছে। আরও মোটা হবে, আরে মোটা হবে। আর 10 দিন পরে কাটলে আর মোটা হবে, আর 10 দিন পরে কাটা হবে। ফুলে ঠিক আছে, ওই ফলটা পাক ধরলে কেটে নেবো গাছ সব। বাড়ি যাবে? হ্যাঁ, আর কাটো না বাবা, খুব রোদ পড়ে যাও। আমাদের এই শাপলাগুলো এক জায়গায় সব জড়ো করে দিয়েছি। আর আব্বা বলছিল আর ভিডিও করবো না, কেউ নাকি দেখে না। ও বাতাই তো নাকি দেখবে, ভালো হলে দেখবে, চেষ্টা করবে আবার আমাদের দেখাতে এগুলো যাতে আবার আমরা ভিডিও করবো। তো বন্ধুরা, আজকেকার মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।